সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা। আপাত দৃষ্টিতে এখনও পর্যন্ত এবছরের দুর্গা উৎসব মোটামুটি দুর্যোগপূর্ণ। গত কয়েকদিন আগে কলকাতায় যেভাবে মেঘভাঙা বৃষ্টিতে সারা কলকাতা ডুবে গেল এবং আজও যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে এখনও পর্যন্ত এই দুর্গা উৎসব দুর্যোগপূর্ণই বটে। আবহাওয়া মোটামুটি সেই রকমই বোঝা যাচ্ছে। আজ 26শে সেপ্টেম্বর, আমাদের দেশের এবং বাঙালিদের তো অবশ্যই এমন একজন মনীষীর জন্মদিন আজ, যিনি কিনা এই বাঙালিদের বাংলা ভাষার সারা পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর জন্য, নিজেদের স্থানকে একদম শক্তভাবে রোপণ করার জন্য যার ভূমিকা অনবদ্য ছিল, সেই মহান মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ। মূলত শুধু বাংলা ভাষা নয়, শুধু বাঙালি জাতিদের নয়, তার লড়াইটা ছিল এই বাংলার পিছিয়ে পড়া, একেবারে ঘরে কোণে ঢুকে থাকা, অন্ধকারে বসবাস করা নারীদেরকে সামনের সারিতে নিয়ে আসা, নারীদের শিক্ষার আলোয় আলোকিত করা। তার মূল লক্ষ্য মোটামুটি সবথেকে বেশি সেটা হচ্ছে নারী শিক্ষার আলোকে আলোকিত করা নারীদের। বিধবা বিবাহ প্রচলন করেছিলেন এবং শিক্ষা সংস্কারের জন্য বাংলা ভাষার ব্যাকরণগতভাবে যে আমূল পরিবর্তন করেছিলেন তার গদ্য পদ্য এবং লেখনীর মাধ্যমে, সেজন্য আজ আমরা বাঙালিরা সারা পৃথিবীর বুকে বাংলা ভাষায় এক কথায় বলা চলে দাপিয়ে বেড়াচ্ছি। কিন্তু এই সময়কালে আমাদের বাঙালিরা, আমাদের বাংলার মেয়েরা এবং আমরা বাংলা ভাষী বা বঙ্গবাসীরা কোথাও যেন কোনো শোষণের দ্বারা নিপীড়িত এবং পদদলিত হচ্ছে। ইতিমধ্যেই আপনারা জানেন 12 জন লোকের মৃত্যু প্রশাসনের নির্মম অবহেলায় বলা যায়। যার পরিবারে মারা গেছে তাদের রিপোর্টিংগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। নির্মম অবহেলা। আজ গতকাল বর্ধমান বীরভূম শহরে একটি শিশুকন্যার মৃত্যু হয়েছে, ধর্ষিত এবং মৃত্যু হয়েছে। এবং এছাড়া এই রাজ্যে একের পর এক নারীদের প্রতি যে ধর্ষণ, যে শ্লীলতাহানি, যে অবহেলা, যে অত্যাচার চলছে, তাতে কোথাও মনে হয় বিদ্যাসাগর আজ লাঞ্ছিত এবং লজ্জিত হচ্ছেন। তাই এই সময়কার যারা আমরা যুবক, যারা এই সময়কার আমরা মানুষ, তাদের কাছে বিদ্যাসাগর আজ আবার প্রাসঙ্গিকতার খোঁজে খুঁজে চলেছে। কোথাও যেন তিনি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন। তার এই সমস্ত চিন্তাধারা, তার এই আন্দোলন, তার এই লড়াই, তার এই বাংলা ভাষা, বাঙালি নারী, শিক্ষায় পিছিয়ে যাওয়া নারী বা শিক্ষার আলোকে এগিয়ে নিয়ে আসা নারীদের যেভাবে উনি এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন, সেই জায়গায় কোথাও আবার বর্তমান শাসন ব্যবস্থা আঘাত করছে। আমাদের সকলের উচিত আজ বিদ্যাসাগরের জন্মদিনে আরও একবার নিজেদেরকে গর্জে ওঠা, নিজেদেরকে বলা, নিজেদেরকে বিদ্যাসাগরের যে দৃষ্টিভঙ্গি ছিল, যে ইচ্ছে ছিল, যে চাহিদা ছিল, তার যে লড়াই ছিল, সেই লড়াইকে প্রাসঙ্গিকতার রূপ দেওয়া। নাহলে আস্তে 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 আমরা আবার সেই অন্ধকার, অন্ধকারে আবার আমরা নিমজ্জিত হব। তাই বিদ্যাসাগরের জন্মদিনে সকলকে আরেকবার আহ্বান রাখলাম। মূলত নারীদের উপর যে অবিচার হচ্ছে, যে অশিক্ষার আলোকে আধারে ডুবে যাচ্ছে, স্কুল কলেজ যেভাবে বন্ধ হচ্ছে, এগুলোর থেকে আবার সকলকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আজ বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে সকলকে আহ্বান রাখলাম।